ফোনের মডেলের শেষে যদি ম্যাক্স থাকে তাহলেই মনে হয় এটা একটু বড় ভাই হবে, দাম একটু বেশি হবে। বাট এই ম্যাক্স অত দামি ফোন না। এই ম্যাক্সটা নিয়ে আসছে Nubia V80 ম্যাক্স। বাংলাদেশ মার্কেটে 128GB ভ্যারিয়েন্ট আসে এই ডিভাইস এবং দাম রেখেছে 16,999 টাকা। 17,000 টাকায় ম্যাক্স নাম দিয়ে ফেলছে, বাট ভিতরে আসলে ম্যাক্স জাতীয় কিছু আছে কিনা ওটা আমরা ফাইন্ড আউট করবো। রিসেন্ট টাইমের ফোনগুলোতে আসলে কিন্তু ভালো তেমন কিছু আমরা দেখছি না, যা আসছে যে দামে দিচ্ছে তাতে আর ওই মন ভরতেছে না, ব্যাপারটা এরকম। চলেন দেখি এটার কি অবস্থা। ফোনটার এই ডিজাইনটা আপনারা বেশ কিছু ডিভাইসে দেখেছেন, লাস্ট ইয়ারে আমার রিভিউ করা অনেক ফোনেই দেখেছেন। স্যামসাং এর বেশ কিছু ডিভাইসে আপনারা এই সিমিলার ডিজাইনটা আপনারা লক্ষ্য করবেন। তবে এটা দেখতে খারাপ লাগছে ব্যাপারটা এমন নয়। রিয়ার প্যানেলটা ফ্রস্টেড, এটা প্লাস্টিকের তৈরি, এটা গ্লাস না। প্লাস্টিক হওয়াতে স্ক্র্যাচ পড়তেই পারে, একটু যত্নশীল হওয়া উচিত হবে। বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি এবং এই স্মার্টফোনটা একটু লম্বাটে লাগে আমার কাছে। সনি এরিকসনের ফোনগুলো তো আপনারা দেখেছেন একটু লম্বাটে শেপের, এইটার ডিজাইনটা একটু ওরকম। অনেকে আছে যারা এই ধরনের ডিজাইন পছন্দ করে, যা এই ডিপ অ্যাশ কালারের ভিতরে খুবই কন্ট্রাস্টে একটা ভাইব ক্রিয়েট করছে। এটা দেখতে খারাপ লাগছে না। এইখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইমপ্লিমেন্ট করা, এটা মোটামুটি ফাস্ট অ্যাকুরেট। 3.5mm হেডফোন জ্যাক নিচে আছে। একটা কথা আছে, ফার্স্টে দর্শনধারী দেন গুণ বিচারী। তো এদিকের দর্শনে তো খারাপ লাগছে না, বাট সামনে এসে যখন আপনি এরকম একটা ওয়াটার ড্রপ নচ দেখবেন, যে জিনিসটা মনে হয় না আমার মতো আপনাদেরও ভালো লাগার কথা। এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখন একটা 17,000 টাকা দিয়ে ফোন কিনছি, সেটাতে ডেফিনেটলি আমি 5 হোল কাট আউট আশা করি, ওটা থাকাই উচিত ছিল। এর বাইরে গিয়ে আমরা দেখতে পাই 120 হার্জের একটা প্যানেল রয়েছে এখানে। হ্যাঁ, এটার স্মুথনেস ভালো, 120 হার্জ পর্যন্তই পুশ করতে পারছে। আবার রেজলিউশনের কিছুটা কমতিও রয়েছে। এটা HD+ রেজলিউশনের একটা প্যানেল, যেখানে আমরা 15,000 টাকায় কয়েকদিন আগে বলতাম যে আমরা ফুল HD+ কেন পাচ্ছি না, সেখানে 17,000 টাকা দিয়ে এখন আমাদের HD+ কিনতে হচ্ছে। ফোনের দামটা বেড়েছে বিভিন্ন কারণে, এগুলো তো আপনারা জানেন, নতুন করে আর বলার কিছু নেই। তবে যতটা পারা যায় আমার মনে হয় অ্যাটলিস্ট বাংলাদেশে যে সমস্ত কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে তাদের উচিত যতটুকু পারা যায় বাংলাদেশের মানুষের কথা বিবেচনায় রেখে একটু হলেও এবছরের জন্য প্রফিট মার্জিন ছেড়ে দিয়ে আমাদেরকে একটু ভালো কিছু দেওয়া। এটা তাদের কাছে আমাদের একটা আবদার বলতে পারেন এখন আপাতত। এনিওয়ে, এই ডিসপ্লেটাকে আবার স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট গ্লাস দিয়ে প্রোটেকশন করা হয়েছে। হয়তো হালকা পাতলা খোঁচা লাগলে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি নেই, বাট আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করিয়েন। আর এটার ব্রাইটনেস হচ্ছে 780 নিটস। তো আপনি নাম্বারেই বুঝতে পারছেন, খুব আহামরি লেভেলের তো না, কিন্তু ইনডোরের জন্য দেখা যাচ্ছে ঠিকভাবেই। এই যে আমাদের এখানে যে লাইটটা রয়েছে, এই লাইটের নিচে কোনো সমস্যা হয় না। আবার আপনি ডিরেক্ট সানলাইটে মোটামুটি চালাতে পারবেন, কিন্তু স্ট্রাগল করবে। ছবি তুলতে গেলে একটু স্ট্রাগল করে আমার যেটা মনে হলো। এখন অ্যাজ এ IPS প্যানেল এটা কিন্তু যথেষ্ট কালারফুল, বেশ ভাইব্রেন্ট কালারে দিচ্ছে। মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে ভালো লাগবে, যেহেতু বেশ ওয়াইড একটা প্যানেল, অনেক বড় সড়ো। যারা ভিডিও প্রচুর দেখেন তাদের কাছে ব্যাপারটা ভালো লাগার কথা। জাস্ট এই ওয়াটার ড্রপ নচ আর নিচের চিনটা একটু মোটা। এই খুব কাছে নিয়ে এসে দেখলে হ্যাঁ, রেজলিউশনের কমতি মনে হতে পারে। রান করছে iOS 16 অন টপ অফ Android 16। তো এই জায়গাটা একদমই লেটেস্ট পাচ্ছেন। অনেক দামি বা ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো আমরা দেখছি, যেটা সাধারণত 20K প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসে আমরা দেখতে পাই এখনো Android 15 দিয়ে রান করে বা আসে আউট অফ দ্য বক্স। সো এটার ক্ষেত্রে আপনারা লেটেস্টই পাবেন, এটা যেমন ভালো বিষয়। একই সাথে 8GB র্যাম আছে। এখন র্যামের স্বল্পতা চলছে আপনারা জানেন, সেই জায়গায় আমরা এই প্রাইসে 8GB র্যাম পেলে সেটাকে আমি ভালো বলবো। কিন্তু একই সাথে খারাপ বলতে হচ্ছে 128GB যে স্টোরেজটা রয়েছে, এইটা আবার eMMC টেকনোলজির। সো এইটা কিন্তু UFS 2.2 এর তুলনায় বেশ কিছুটা স্লো। UFS 2.2 হলে হতো কি, এই স্মার্টফোনটা লং রানে বা ডে টু ডে লাইফের যে কোনো ট্রানজ্যাকশন বলেন সবকিছুতে আমাকে আরো বেশি স্মুথ আর একটা রেজাল্ট দিত, এমনকি ডাটা ট্রান্সফারের ক্ষেত্রেও। আর SoC হিসেবে রয়েছে ইউনি SoC T7250, যা বলতে পারেন একেবারে বেসিক লেভেলের একটা চিপ, বেসিক কাজবাজ সামলানোর জন্যই ঠিক আছে। এটার থেকে অনেক আহামরি এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। হ্যাঁ, তুলনামূলকভাবে এই প্রাইস সেগমেন্টের অনেক ডিভাইস থেকে কিছুটা মাল্টিটাস্কিংয়ে বেটার আউটপুট দেয়, যেহেতু ওর র্যামটা একটু বেশি বড়। সো ও ব্যাকগ্রাউন্ডে অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ ধরে রাখতে পারে। একই সাথে খুব আহামরি লেভেলের পাওয়ারফুল চিপ না হওয়াতে একটু চপে ফিলও দেয়। আপনি যখন একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করছেন, হয়তো বা একটু ডিলে লক্ষ্য করতে পারেন, একটু চপিনেস যে ব্যাপারটা সেটা আপনি লক্ষ্য করবেন এখানে। তবে হয় কি, এই ফোন দিয়ে তো খুব আহামরি লেভেলের ওই ধরনের টাস্কিং করা হয় না বা বড় অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজবাজও হয় না, যে কারণে হিট আমি ওইভাবে জেনারেট করতে দেখিনি। নর্মাল ইউজেস সেটা হতে পারে আপনি মাল্টিমিডিয়া কনজিউম করেন, ভিডিও দেখেন প্রচুর, না তখন কিন্তু একদমই ঠিকঠাক রেজাল্ট দেয়, অনেক অতিরিক্ত গরম হচ্ছে না। আবার আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করছেন, না তাতেও সমস্যা নেই। কখন আমরা একদম হ্যাং ট্যাং মারতে দেখিনি বা রিবুট করার মতো ইস্যু আমি ফেস করিনি। বাট সুপার ফাস্টার ফোন না, এটাও মাথায় রাখতে পারেন। আর অবশ্যই এই ডিভাইসে যদি আপনি স্টোরেজ ফুল করে ফেলেন, শিওর থাকেন এই ফোন অনেক স্লো হয়ে যাবে। তাই আপনি অবশ্যই এর যে ইন্টারনাল মেমোরি সেটা ফাঁকা রাখার ট্রাই করুন যদি আপনি এটা কিনেন। গেমিং টিমের প্রসঙ্গে আসলে, না ভাই, এই ফোন গেমিংয়ের কথা চিন্তা ভাবনা করে তৈরি করা হয়নি। জাস্ট একেবারে 2D টাইপের গেম খেললে ওকে আছে, সময় কাটানোর জন্য ঠিক আছে। ক্যামেরায় পিছনে 3-3টা শুটার মনে হলেও মূলত 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের শুটার। এই যে বাকি যা থাকে এগুলোর দিকে নজর না দিলেও চলবে, এর মধ্যে অনেকগুলো ডামি থাকে, অক্সিলারি থাকে, আপনারা জানেন। তো মেইন যে ক্যামেরাটা, এইটাকে যদি আইডিয়াল আলো দেওয়া যায়, খুব হাইলাইট না, একেবারে লো লাইট না,
তখন এই ইউজেবল আউটপুট দিতে পারে। কিন্তু যেটা হয় নর্মালি তোমরা সব জায়গায় এরকম পাবো না, র্যান্ডমলি আমরা যে বিভিন্ন জায়গায় ছবি তুলতেই পারি, সেক্ষেত্রে হেভি হাইলাইট এরিয়াগুলো ও কন্ট্রোল করতে গিয়ে ঝামেলায় পড়ছে। তাছাড়া কালারের ক্ষেত্রেও আমরা একটু চেঞ্জেস লক্ষ্য করছি, লাইক একটু ওয়ার্মিশ একটা টোন দেওয়ার ব্যাপার আছে এখানে আর কি। কিছু কালার একটু টুইটেড মনে হয়, লাইক অরেঞ্জ কালারটাকে একটু বেশি বুস্ট করে এরকম ব্যাপার আছে, গ্রিন কালারেও হালকা একটু বুস্টিং লক্ষ্য করা যায়। তাছাড়া এই ধরনের ক্যামেরার সেন্সর অনেক ছোট হয়ে থাকে বলে লো লাইটে কিন্তু খুব একটা ভালো পারফর্ম করে না। আপনারা লো লাইটে যদি ছবি তোলেন একটু স্টাডি হাতে তো অবশ্যই তুলবেন, একই সাথে একটু মোটামুটি আলো আছে ওরকম সিনারিতে তোলা ট্রাই করবেন, তাহলে ইউজেবল আউটপুট বের করা সম্ভব হয়। আদারওয়াইজ বেশ সফট এবং নয়েজি লাগে আর কি। আর পোর্ট্রেট মোডে কিন্তু একটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। এজ ডিটেকশনে ক্রিটিক্যাল জায়গাগুলো মিসম্যাচ করছে, এর বাইরে এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ টাইপের একটা ছবি দিতে পারছে বলেই মনে হলো আমার কাছে। তবে সত্যি বলতে মেইন ক্যামেরাটা এই প্রাইস পয়েন্টের একটা ডিসেন্ট ক্যামেরা হিসেবে ধরে নেওয়া যায়, কারণ এর চাইতে খুব বেটার কিছু যে আছে এমনও না। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এটা ইনডোর আউটডোর বোথ কন্ডিশনেই একটু সফট টাইপের ছবি দেয়, একটু মানে স্কিন টোনও একটু হালকা গ্লো করে, দেখতে সুন্দর লাগে এটা ঠিক, কিন্তু একেবারে সুপার ডিটেল টাইপের ছবি তো পাবেন না, ওটা আশা করাটাও হয়তো বা বোকামি। ক্যামেরা সেকশন ওভারঅল অ্যাভারেজ। এই স্মার্টফোনে ব্যাটারিটা বড় আছে 6000 mAh অ্যান্ড 22.5 ওয়াটের চার্জার আপনারা বক্সে পেয়ে যাবেন। আমরা রিভিউ টাইমে আসলে ওই চার্জারটা পাইনি, আর এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে একদিন প্লাস টাইম এই স্মার্টফোনটা ব্যবহার করতে পারবেন। মানে 8.5 থেকে 9 ঘন্টার মতো এসওটি পাওয়া সম্ভব হয় এই ডিভাইস থেকে, যেটা ডেফিনেটলি ভালো। এইচডি প্লাস রেজুলেশন খুব আহামরি বার্ন করে এমনও না। স্পিকার সিঙ্গেল দিয়ে রাখছে, এখন আমার মনে হয় 15,000 টাকা প্লাসের যে কোনো স্মার্টফোনে ডুয়াল স্পিকার দেওয়ার ব্যাপারটা ট্রাই করা উচিত। এমনিতে এই স্পিকার যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করতে পারে। নেটওয়ার্ক রিসেপশনে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। ম্যাক্সিমাম প্রয়োজনীয় সেন্সর থাকলেও গুরুত্বপূর্ণ একটা সেন্সর মিসিং আছে, আর তা হচ্ছে জাইরোস্কোপ সেন্সর। ওই জিনিসটা নেই, এটা অনেকেরই প্রয়োজন পড়ে, এটা থাকা উচিত ছিল। শুরুতে একটা কথা বলছিলাম, দাম অনুযায়ী এখন অনেক কিছুই আর ম্যাচ করছে না। এই ডিভাইসটার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম ব্যাপার দেখছি না, একই বিষয়। দামের সাথে সামঞ্জস্যতা অনেক জায়গায় নেই, যেটা হয়তো বা আমরা আগে দেখতে পেতাম বা 1 বছর আগে বা 6 মাস আগেও আপনারা এর চাইতে বেটার কিছু লক্ষ্য করতেন এরকম প্রাইস সেগমেন্টেই, কিন্তু ডিভাইডে এখন এগুলোই দেখতে হচ্ছে। এবছরটা আসলে একটু কষ্ট যাবে মনে হচ্ছে, যেটা 27 সালের প্রথম কোয়ার্টার পর্যন্ত। তারপরে দেখা যাক কী অবস্থা কী হয়। যদি এর মধ্যে দিয়ে ফোন কিনতে হয় তাহলে ভাই এগুলোর ভিতর থেকেই আমরাও তো রিভিউ করছি, প্রতিটাই কিছুটা কিছু আলাদা, আপনারা বুঝে শুনে ওইভাবে পারচেস ডিসিশন মেক করেন, এই আর কি। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।